আমার মন খারাপ থাকলে আমি এখানে আসি, বসি, কিছু খাই, ভালোই লাগে। যেহেতু এখন রমজান মাস, এখন খাই না, অন্য সময়। তো এরকম একটা পরিবেশে এসে বসতে পারলে আপনার ডিপ্রেশনে থাকা মন এমনি ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক ভালো আছেন। তো ঈদের মার্কেট শেষ, এখন আজকে কিছু প্রয়োজনীয় কাজ সারতে যাচ্ছি বাজারের দিকে। আর আজকে তো দেখলাম সৌদি আরবে ঈদ হচ্ছে, তো আশা করা যায় কাল আমাদের এখানে ঈদ হবে, সম্ভবত মালয়েশিয়া, বাংলাদেশ এবং আরও অনেক কান্ট্রি একসাথে ঈদ পালিত হবে। তো ফার্স্ট টাইম সম্ভবত এরকমটা হচ্ছে, কিছু কিছু কান্ট্রি ভাগ হয়ে যাচ্ছে ঈদ হওয়ার ক্ষেত্রে, চাঁদ দেখার ক্ষেত্রে। তো বিষয়টা অনেক ভাবায়। তো যাই হোক, ঈদ তো ঈদই, ঈদের আনন্দ সবসময় সবার কাছে একই রকমই থাকে। আর একটা কথা কি, বড় হয়ে গেছি এখন, ঈদের আনন্দ তো আর আনন্দের মতো নেই। আনন্দটা টোটাল মাটি হয়ে গেছে। আগে একরকম আনন্দ ছিল যখন ছোট ছিলাম, নতুন জামা কাপড় কেনা, বন্ধু বান্ধবের সাথে আর কি একটা মারা, কোথাও ঘুরতে যাওয়া, এগুলোকে অনেক মিস করি। হোক, তারা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, অনেকে কাজের তাগিদে প্রবাসী হয়ে গেছে ঢাকা এবং বিভিন্ন অঞ্চলে তারা আছে বর্তমানে। তো সেই দিনগুলো অনেক মিস করি, ছোটোবেলায় যাদের সাথে ঈদ পালন করতাম, আজ তাদের সাথে ঈদ পালন করতে পারবো না। কেনাকাটার ভিতরেও মজাটা আর আগের মতো পাই না, কারণ স্মৃতি বলে একটা কথা, স্মৃতি সবসময় পিছু টানে। তো যাই হোক, স্মৃতি নিয়েও তো সবসময় পড়ে থাকা যায় না। একদিন সব কিছু শেষ হবে, নিজেকে নিজের মতো থাকতে হবে, নিজে গড়ে উঠতে হবে। অসাধারণ লোকেশন দেখতে পাচ্ছেন, এটা আমার বাসার পাশেই। আমি একটু আজ ইচ্ছা করে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমি আদেও যাই না, কতদিন যাইনি আমারও মনে নাই, কিন্তু আজকে মনে হলো যেন এই রাস্তা দিয়ে যাই, একটু প্রাকৃতিক বাতাস আমার উপভোগ করতে মন চাচ্ছিল, তাই এই রাস্তা দিয়ে আসা। যাক, সুন্দর লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লোকেশনগুলো দেখতেছেন, এখানে কত গুড়ি উড়াইছি, কত বন্ধু বান্ধবের সাথে স্মৃতি আছে, একসাথে মাঠে আসছি, রস চুরি করে খেতে আসছি, তাল খেতে আসছি, কত রকম ফল ফলাদি। এখানে যেগুলো দেখতেছেন, এখানে অনেক গাছগাছালি ছিল, এখন নাই অবশ্য। তো সব থেকে গ্রামীণ পরিবেশটা আমার ভালো লাগে, যেহেতু গ্রাম থেকে মানুষ হয়েছি। গ্রাম ছেড়ে যতই শহরে যাই, শহরে কিছু দিনের জন্য থাকি কাজের তাগিদে, তারপরেও গ্রামটাকে খুব মিস করি। আজ কাজের অবসর টাইমের জন্য একটু ঘোরাফেরার সময় পাচ্ছি, না হলে দেখা যেত আজকেও কাজে থাকতাম। তো এই রোড দিয়ে এসে ভালোই লাগতেছে। এই যে আকাশের অবস্থা খারাপ, বলা যায় না যখন তখন বৃষ্টি হতে পারে। শুনলাম আবহাওয়া বার্তায় বলেছে সম্ভবত
10 দিন মতো এভাবে বৃষ্টি হতে থাকবে, তো কি হবে জানি না। দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ, ছাগল চড়াতে সবাই। তো গ্রামীণ রাস্তা অনেকটা পিচ হয়ে গেছে, এখন আর গ্রামীণই মনে হয় না। এটা হলো কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদের পাশ দিয়ে আমি যাচ্ছি। অনেক সুন্দর জায়গাটা, অনেক মুগ্ধ করে আমাকে। আর তার পাশেই, কপোতাক্ষ নদের পাশেই আমার প্রিয় ক্যাম্পাস, কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজ। অনেক স্মৃতি বিজড়িত এই জায়গাটা। এই যে দেখতে পাচ্ছেন কপোতাক্ষ নদ, এই যে তো তো অসাধারণ একটি লোকেশন দেখতে পাচ্ছেন আপনারা। অনেক ফেভারিট জায়গাগুলোর ভিতরে এই জায়গাটা আমার অনেক ফেভারিট। চারিপাশে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ ভিউ। আমার মন খারাপ থাকলে আমি এখানে আসি, বসি, কিছু খাই, ভালোই লাগে। যেহেতু এখন রমজান মাস, এখন খাই না, অন্য সময়। তো এরকম একটা পরিবেশে এসে বসতে পারলে আপনার ডিপ্রেশনে থাকা মন এমনি ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো যেমনটা আমার হয়, যারা ভ্রমণ পিয়াসু তাদের কাছে এই জায়গাটা কেমন লাগবে আমি বুঝতে পারছি। আর আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই তারা ভ্রমণ পিয়াসু, যার কারণে আমার ব্লগিং ভিডিও, মোটো ব্লগিংগুলো দেখেন। তো এই যে জায়গাগুলো দেখতেছেন, গ্রামীণ পরিবেশ কিছুটা, চারি সাইডে কৃষি খাত, কৃষি জমি। তো এই অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। ধানগুলো সব পেয়ে গেছে, হয়তো সপ্তাহ দেড়েকের ভিতরে কাটা শুরু করবে। এই যে এই লোকেশনটাই আমার সবচেয়ে প্রিয় আমার বাড়ির আশপাশ থেকে। মন খারাপ থাকলে আমি এখানে চলে আসি, এখানে বসি, সময় স্পেন্ড করি, ভালো লাগে। তো সামনে দেখতে পাচ্ছি একটা গেট,
কিসের গেট কি জানি, ও সম্ভবত ঈদের নামাজের গেট। এখানে ঈদের নামাজের জন্য প্রস্তুতি চলছে। আপনারা যদি কেউ মোটো ব্লগিং করতে চান, মোটো ব্লগিং করেন, তো আপনাদের কাছে আবার একটা অনুরোধ থাকবে, মোটো ব্লগিং করার সময় আপনারা কখনো আপনার অ্যাকশন ক্যামেরার দিকে ফলো করে থাকবেন না, ওর দিকে তাকিয়ে থাকবেন না, তাহলে আপনাদের অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি মাঝে মাঝে কিছুটা ফিল করি, তাই আপনাদেরকে সাজেস্ট করলাম। তো আকাশের অবস্থা অনেকটা খারাপ, কৃষকরা তাদের ধান নিয়ে ছুটাছুটি করতেছে দেখতেছি, কারণ বৃষ্টি নেমে গেলে তাদের শুকনা ধানগুলো নষ্ট হয়ে যাবে। ও অসাধারণ, কিছু পাখি কি সুন্দর উঠতেছে দেখেন। কিষান সবাই ব্যস্ত তাদের ধানগুলো নিয়ে। কারণ হাজার দিনের কষ্টের পরে তাদের 130-135 দিনের সময় অপেক্ষা করে তাদের ধান ঘরে উঠবে। এখন এই সময় যদি ধানগুলো ভিজে যায় তাহলে তো অনেক অসুবিধা, তাই তাড়াহুড়া করে সবাই তাদের ধানগুলো ঘরে তুলতেছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।